আজকে কত তারিখ রে? তাই কত তারিখ? 3 জানুয়ারি 2026, 4:10 আমরা বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের দিকে। এখন অন্ধকার চারিদিকে, তাই এখন বেশিক্ষণ রেকর্ড করবো না, একটু দিনের আলো ফুটুক তারপরে রেকর্ড করা শুরু করবো। চাঁদটা খুব সুন্দর লাগছে, পূর্ণিমা আছে আজকে, ওই জন্য। তো চলো, অনেক গল্প হবে। তো যেতে যেতে হঠাৎ হাই রোডের সাইডে দাঁড়িয়ে পড়লাম, কারণ আমরা দেখতে পাচ্ছি যে সামনে অনেক কুয়াশা। তো টাইম এখন 6:20 মর্নিং। তো স্টিল এখন আমরা কুয়াশা দেখতে পাচ্ছি। অবশ্যই এই টাইমটাতেই বেশি কুয়াশাটা দেখা যায়। তো এই কুয়াশার মধ্যে দিয়ে আমাদের এখন যেতে হবে। তো যেতে যেতে আগে বলে দিই যে আমাদের প্রপার প্ল্যানিংটা আপাতত কী আছে। তো আমরা যাচ্ছি মণিভাঞ্জন বেস ক্যাম্প, যেখানে একটা ট্রেকিং ছোটোখাটো করবো 1 আওয়ারের মতো। তারপরে আবার হোটেলে ফিরে আসবো। ওখান থেকে হয়ে ঘুম স্টেশন হয়ে দার্জিলিং হয়ে সানডে রাতের মধ্যে আবার ব্যাক করবো। তো এটাই আমাদের প্ল্যান, এবং আমি দেখতে চাইছি যে এটা অনেকে শুনে মনে হয় প্রচুর হ্যাট্রিক হয়ে যাচ্ছে প্ল্যানটা, বাট আমার মেন মোটো হলো যে এটা কি পসিবল, মানে যে 2 দিনের মধ্যে বা স্যাটারডে সানডের মধ্যে একটা ছোটোখাটো রাইড করা যেতে পারে কি না। জাস্ট আমি এটা এক্সপেরিমেন্ট করে দেখতে চাইছি যে কী কী প্রবলেম হতে পারে এবং কী ইউজ হতে পারে। তো আমাদের কলকাতা বা হাওড়া থেকে যদি আমি মণিভাঞ্জন বেস ক্যাম্প যদি গুগল ম্যাপে সার্চ করি, তাহলে দেখাবে শিলিগুড়ি টু কার্সিয়াং, কার্সিয়াং টু ঘুম স্টেশন, দেন ঘুম স্টেশন হয়ে একদম মণিভাঞ্জন বেস ক্যাম্প। বাট এটা অনেকটা ঘুরে হচ্ছে, তো আমরা শর্টকাট করার চেষ্টা করছি, যেটা হবে শিলিগুড়ি টু মিরিক, মিরিক হয়ে আমরা মণিভাঞ্জন বেস ক্যাম্পে ঢুকবো। বাট এই রুটটা নর্মালি গুগল ম্যাপকে মানে ম্যাপ দেখায় না, মানে আমরা ওটা ফোর্সফুলি বা অন্যরকমভাবে মানে বার করেছি রাস্তাটা। বাট কেন গুগল ম্যাপ দেখাচ্ছে না সেটা আমি পরে বলবো। বাট এই মুহূর্তে যেটা প্ল্যান করেছি সেটা হলো আমরা মিরিক হয়ে মণিভাঞ্জন বেস ক্যাম্প ঢুকবো। তো আমাদের এই রাইডটার মধ্যে মানে স্টপেজ কমই নেবো, মানে জাস্ট খাবার টাইমগুলো একটু নেবো, ব্রেক নেবো। আদারওয়াইজ খুব একটা, আর যে পেট্রোল পাম্পে যে তেল ভরার সময় যে একটু ব্রেক হবে, দ্যাটস ইট। ওর বেশি খুব একটা ব্রেক নেবো না, কারণ প্রথমেই বলেছি স্যাটারডে যাবো, সানডে ব্যাক করবো। এটা জাস্ট একটা এক্সপ্লেন করে দেখা হচ্ছে যে পসিবল কিনা। তো যা ফার্স্ট আমি যেখানে ব্রেকফাস্ট করতে যাচ্ছি পাপ্পুদা ধাবা, যেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো পাপ্পুদা ধাবা আমরা টার্গেট করেছি যে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ঢোকার চেষ্টা করব। তো সেখানে ওই যে খেতে খেতেই যেটুকু রেস্ট হয়, মানে ধীরে সুস্থে খাওয়া দাওয়া করে একটু বসে দেন আমরা ফের বেরোবো। তো আমাদের ব্রেকফাস্ট পাপ্পুদা ধাবাতে হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 10:22, আমরা পৌঁছে গেছি ফারাক্কা ড্যামে। তো আমাদের জার্নি স্টার্ট হয়েছে 4:05 হাওড়া সাঁতরাগাছি থেকে, অ্যান্ড এখানে এখন টাইম হচ্ছে 10:22 ফারাক্কা ড্যাম। তো পাপ্পুদা ধাবাতে আমরা ঢুকেছিলাম 8:15 দিক করে সকালবেলা। তারপরে খেয়ে একটু বসে তো 9টার সময় আবার গাড়ি স্টার্ট দিয়েছি। তো ওখানে আমরা 45 মিনিটস ব্রেক নিয়েছি। 45 মিনিট ব্রেক নেওয়ার পরও আমরা এই টাইমের মধ্যে ঢুকে গেছি। তো এখন বাজে বিকাল 5:05, আমরা মিরিক ঢুকে গেছি। তো এখানে বলে রাখি যে আমরা ব্রেকফাস্ট যা করেছিলাম ওটাই পেট ভরে করেছিলাম। লাঞ্চটা আমরা খুব একটা পেট ভরে করিনি, জাস্ট হালকা ড্রাই ফ্রুট করে আমরা ছেড়ে দিয়েছিলাম, কারণ আমাদেরকে
তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে হবে। তো এখন মিরিকে আমরা আছি, তো এখন টাইম হচ্ছে 5টা 5। তো অপরূপ ভিউ, চারিদিকে শুধু চা বাগান দেখতে 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 আমরা যাচ্ছি। তো আমরা মানেভঞ্জন ঢুকে গেছি। এইটা আমাদের রুমটা একটু দেখিয়ে দিই হালকা করে। তো এখন টেম্পারেচার 12 ডিগ্রি সেলসিয়াস। আর আমি এখানে ঢুকেছি মোটামুটি সন্ধে 6টা 25-এ, ঠিক আছে। তো এখানে হোটেল থেকে পেঁয়াজি আর চা দিয়ে গেছে, এখন একটা খাবো, তারপর দেখা যাক। আর এখন রাতে কিছু ভিডিও করছি না, সকালবেলা পুরো হোটেলটা বাইরে থেকে দেখাবো, ঠিক আছে, আর পুরো ভিডিও বানাবো। ওকে, এটা হলো নেপালের টাইম 8:32, আর ইন্ডিয়ান টাইম হচ্ছে 8:17। আর এটা হচ্ছে এলিভেশন 6520 এলিভেশনে আছে এখন। আর টেম্পারেচার বেড়ে গেলো, ওয়েদার 5 ডিগ্রি, লোয়েস্ট 90, 3 ডিগ্রি পর্যন্ত এখন যাবে। স্নোফল কিছু এখন হবে না, ঠিক আছে। সন্ধ্যে 7:30 বাজে, মার্কেট সেইভাবে কোনো খোলা নেই, আর খুব শিশির পড়ছে এখন এখান থেকে দেখতে পেরেছি। চারিদিক নিস্তব্ধ, সন্ধ্যা 7:30 বাজে। দেখা যাক কিছু পাই কিনা মার্কেট থেকে, বাকি কি অ্যাভেলেবেল আছে এখানে। তার আগে আসতে হবে মনে হয় 7টায় বন্ধ হয়ে যায়। এই একটা দোকান পেয়েছি, এই একটা দোকান, আর কিছু আছে। এখানে খাবারের দোকান বন্ধ হয়ে গেছে, এখানে খাবার ছিল বন্ধ হয়ে গেছে। মানে এই মুদিখানা দোকানগুলো আজ খোলা আছে। ঠিক আছে। আর হোটেলে তো বলেছে 8:30-9টার দিক করে চিকেন আর রাইস দেবে উইথ সবজি। দেখা যাক, এখানে যদি একটু মোমো পাওয়া যায় তো ভালোই হয় এখন, ঠিক আছে। একটা ছোট খাবারের দোকানে ঢুকেছি, এখানে মোমো অর্ডার দিয়েছি, কিন্তু সঙ্গে গ্লাসেরও যদি ব্যবস্থা আছে এখানে। হ্যাঁ, আমরা খাইনি অবশ্য, বাট অন্যজনরা খেয়ে গেছে, ভুল বোঝো না আমাদেরকে, ঠিক আছে। তো সব রকম চাটপাটের ব্যবস্থাও আছে, সামনেই দোকান, ভালো জায়গা। আমরা হোটেল বুক করেছি, কিন্তু আমরা খাইনি, আমরা মোমো খেতে এসেছি এখানে। দেখি মোমোটা কেমন দেয়। একদম গরম গরম মোমো, একদম চার ধরে দিয়েছে, ছোট্ট কুসির নাও, কোনো চাপ নেই, ঠিক আছে। একদম গরম গরম বানিয়ে দেওয়া হলে সবে, ঠান্ডার মধ্যে। শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, তো ইন্ডিয়ান টাইম অনুযায়ী এখন সকাল 6টা 11 বাজে। তা উঠে পড়েছি, এটা হলো ঠিক হোটেলের বাইরের ব্যালকনিটা, আর এই হলো তার ভিউ। তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আমরা এই একটু উপরের দিকটা উঠবো। তো এই হলো জায়গাটা, এদিকে পাইন ফরেস্ট, তো এরকম একটা ভিউ আছে এখানে। পিছন দিকে পাইন ফরেস্ট ছিল, আর আমার গাড়ি দাঁড়িয়ে ওখানে। তো এবারে আমরা এই দিকে হাঁটবো, ওই পাহাড়টার উপরে উঠবো। তো আমরা এই হোটেলটাই ছিলাম, এটা। এবারে আমরা বেরোচ্ছি, এই যে হোটেল। এবারে আমরা হোটেল থেকে ঠিক এই দিকে
আসবো, হাঁটবো। আমরা গাড়ি নিয়ে যখন এসেছিলাম মিরিক হয়ে, এই যে ডাউন হিলটা নেমেছে, এই ডাউন হিল দিয়ে গাড়ি করে এই হয়ে এই দিক দিয়ে এই এটা ঢুকেছি। আর যদি ঘুম বা দার্জিলিং হয়ে আসতে হয় তাহলে এই সোজাই আসতে হবে এইভাবে। আর মিরিক হয়ে আসলে এই দিক দিয়ে নামতে হবে। এখানে কিছুটা রাস্তা পাহাড়ি রাস্তা, খুবই ডাউনহিল আছে, মানে খুবই ডাউনহিল আছে, তো চালাতে হয়তো অসুবিধা হবে। ওই জন্য গুগলে এই রাস্তাটা দেখাচ্ছে না বাইকদের জন্য আর কি। আর 4 চাকাতেও সেম প্রবলেম, মানে রাস্তাটা খুবই স্টিফ, তার জন্য এই রুটটা দেখাচ্ছে না। খারাপও আছে একটু, হ্যাঁ, বেশি করে রাস্তা নয়, 5-10 মিটার রাস্তাটাই আছে, অনেকটা স্টিপ আছে, খাড়া আছে, মানে ডাউন হিল আছে, যার জন্য এই রুটটা দেখাচ্ছে না। সবসময় এই রুটটাই দেখাচ্ছে, এটা মানে মেন রুট যেহেতু। ঠিক আছে, তো এবারে আমরা হাঁটছি, এইদিকেই হাঁটতে হবে, গুগল ম্যাপ বলছে, দেখি যাই। এদিকটা মণিভঞ্জন, আর এই ড্রেনটা ক্রস করেই এই নেপাল। ঠিক আছে, এতটাই জাস্ট ডিফারেন্ট নেপাল আর ইন্ডিয়ার। এইটা ইন্ডিয়া, এটা নেপাল। এখানে লেখা আছে ইউ আর ওয়েলকাম টু নেপাল। আর এখানে বাজার বসেছে। ঠিক আছে, চলো আমরা যাবো এই দিকটায়, ওদের দিকটাতেই যাবো। আমরা মণিভার্জন মার্কেটে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে সমস্ত রকম এটিএম, জেরক্স, স্কুল সমস্ত কিছু আছে। আর এই হলো পোলোর একটা, আর এখানে সব টুরিস্ট গাড়ি দাঁড়িয়ে আছে। খুবই অপূর্ব দৃশ্য, সকাল সকাল বেরিয়ে। আমরা এখন দেখতেই পাচ্ছেন মানিকঞ্জন ছেড়ে চিত্রের দিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানিকঞ্জন ছেড়ে চিত্রের দিকে আসছি। এই দিকে দেখতেই পাচ্ছেন, এটা মণিভঞ্জন। ট্রেক করে আমরা চিত্রে যাব। এবং হ্যাঁ, দেখো এমনভাবে দেখাবি যে কতক্ষণ ছুটে আছে, আর তারপর আমাদের দেখাবো। এখানে গাড়িগুলো খুবই স্টিফ ঢালানে দাঁড়িয়ে আছে। এই দেখ কিছু রাস্তা, এই গাড়িগুলো এইভাবে উঠে উঠে এইভাবে ঘুরে এভাবে আসছে। স্টিফ খাড়াই দিয়ে গাড়িগুলো ঘুরে ঘুরে আসছে এবং পাহাড়ে উঠছে। এখনো আমাদের 3 কিলোমিটার যেতে হবে। 3 কিলোমিটার। 3 কিলোমিটার্স চিত্র থেকে আমরা দূরে আছি। আমরা এখানে একটু বসেছি, রেস্ট নিচ্ছি। মানে এখন একটা হেঁটেছি, আস্তে আস্তে যাবো। রাস্তাটা এখান থেকে বেরিয়ে গেছে, দেখি কোথায় যাচ্ছি, ভালো ভিউ পয়েন্ট যাওয়া যায় কি না। ডাউন আছে, এই পাইপ দিয়ে জল যাচ্ছে, জলের আওয়াজ শুধু শোনা যাচ্ছে, আর কিছু শোনা যাচ্ছে না। পাখিদের চারিদিকে নিচু। এখান দিয়ে সিঙ্গে আরো উপরে উঠে যাবে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওঠা যাবে। আগে সুবিধাই হবে উঠতে, পুরো একদম রোড থেকে মেঘে ফেঁকে ওঠার থেকে। নেচারের কোলে একদম হেভি লাগছে। ভেঙে একটা দেখছি অন্য কোনো রুট দিয়ে যাবে কিনা। এখানে খুব একটা মানুষজন আসে না, এটা মেন রোড না, একটা মেন রোড তো ওদিকে চলে এসছে। আমরা ওদিকে দেখতে পাচ্ছি কোনো অফিস আছে। ও আমরা কোথায় আছি?
ও ওপরে ওয়েট করছে। আমরা রোড ধরে স্টিফ উঠছিলাম, তারপরে আমাদের এই বন্ধু ওই যে যাচ্ছে, আমাদের একটা শর্টকাট দেখালো আমাদের ট্যুর গাইড। নেচারের মাঝে মন ভরে যাওয়া দৃশ্য, সানরাইজ। কেউ যদি ট্রেক করে মানে মানেভঞ্জন থেকে যদি ট্রেক করে আসতে হয়, এই যে সিমেন্টের ঢালাই রাস্তাটা আছে, কিছুই নেই, এই রাস্তাটা ধরে ধরে শুধু হাঁটতে হবে। এলেই হয় দেখা যাচ্ছে চিত্রে মনস্ট্রে চলে এসেছি আমরা। তো এটাতে হাঁটলে কী হবে, কোন একটা রোড দিয়ে রাস্তা আছে যেখানে বাস বাইক সব যাচ্ছে, মানে 4 চাকা, বাট এখান দিয়ে এলে একটা নেচারের মাঝখান দিয়ে ট্রেক করে করে সেপারেটভাবে যাওয়া যায়। হ্যাঁ, আমরা চলে এসেছি চিত্রে মনস্ট্রে। এই ঢাল রাস্তাটা এখানেই এন্ড হচ্ছে। আর ওই যে আওয়াজ পাওয়া যাচ্ছে, ওই যে বোলেরো গাড়ি পুরনো, সেই গাড়ি চলছে। আর এখানে দ্য মাইটি, হ্যাঁ, খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, খুব সুন্দর একটা জায়গা বৌদ্ধদের, খুবই ভালো লাগে দেখতে। আর ওই দিক দিয়ে রোড দিয়ে গেলে, এই রোড দিয়ে আবার এখানে কুকুরটা আবার চলে যাচ্ছে। এই যে লাল কুকুরটা, এই আমাদেরকে রাস্তা দেখে দেখে এনেছে, পুরো রাস্তাটা। এইসব পাখি পাখি ডাকছে, জানি না, এখানে কেউ নেই, একদম অফবিট জায়গা। হ্যাঁ, এতটাই অফবিট, এখানে একটাও লোক নেই।
এই দিকটা আমরা যাবো। এখানে কিছু খাবারের দোকানও নেই। জল অবশ্যই নিয়ে আসতে হবে, কারণ গলা শুকিয়ে যাবে, এবং হাঁপিয়ে গেছে। ঘুরছে, কি পাখিটা ডাকছে জানি না, ভেতরে যাওয়া যাবে কি না, আর দেখতে হবে যাওয়া যায় কিনা। যদি যাওয়া যায় তো ভালো। আর এখান থেকে এই সেই মেজেস্টিক ভিউ পয়েন্ট, কতটা কি রেঞ্জ ও সাইডে। লাঠিগুলো এখানে দেখলাম, অ্যাকচুয়ালি এগুলো আমরা এই রাস্তার বাঁ ধার থেকেই ভেঙেছি। আর এইটা এবার ঢুকে দেখছি এখানে কি জলের জায়গা, খুব নির্ঝুম, কেউ নেই, যাই না ভেতরে কত যেতে পারবো। দেখি কি আছে এখানে। ওয়াও, এদিকে টয়লেট। হ্যাঁ, কেউ নেই সাইডে। ও জানি না ওপরে কি আছে, দেখা যাক। এই কুকুরটাই তো আমাদেরকে নিয়ে আসছে আবার উপরে। ভাবছি এখানে একটা লোক নেই, সব থেকে বড় জায়গা হলো একটা লোক নেই, মানে আমরাই এসছি মানে। হ্যাঁ, এইখানে আর একটা রাস্তা আছে ঘাস দিয়ে, সুন্দর। এখানটা একটু দেখছি। এখন এদিকে মাউন্টেন রেঞ্জগুলো দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। যত বেলা বাড়বে কুয়াশাগুলো কমবে, তারপর দেখা যাবে। ওই মনেস্ট্রি থেকে আবার একটু হেঁটে হেঁটে উপর দিকে উঠলাম। এটা জায়গা আছে, বাই রোড, এই রোডটা ধরেও আসা যাবে এরকমভাবে। এইখানে এই বোলেরো দাঁড়িয়ে, খুবই জায়গা। আর এইখানে এসে খাবার টাবার পাওয়া যাবে, ম্যাগি সবই অ্যাভেলেবেল আছে। তো এখন আমরা এখানে ব্রেকফাস্টটা করে নেবো। 8:30 বাজে, ঠান্ডা খুব একটা লাগছে না, কারণ রোদ ভালো আছে। আর এত হেঁটেছি বলে গরম হচ্ছে, মাঝে মাঝে ঘামও দিয়ে দিচ্ছে, জল তেষ্টা পেয়েছে। তো আমরা এখন এখানে খাবো, তারপরে নিচের দিকে নেমে যাবো আস্তে আস্তে। ওপরে সান্দাকাপুর ট্রেক আছে, যারা সান্দাকাপুর যাচ্ছে তারা এই বোলেরো করে যাচ্ছে, বা অনেকে ট্রেক করেও যাচ্ছে, বাট আমরা যাবো না। তাই আমরা এখানে খেয়ে দিয়ে নিচে নেমে যাবো। দেখা যাক কী খাবার আছে এখানে। তো এগুলো দিয়েছে, এটা হলো এগ দিয়ে 70 টাকা পার প্লেট। খেয়ে দেখি, আর চা খাবো, চা পাখে নিচে নামবো। ও এখানে অ্যালটিটিউড যেটা আছে 2364 মিটার অ্যালটিটিউড আছে এখানে। যেখানে টিফিনটা করলাম এখানে লোকাল গাইড বলছে যে এখানে মাউন্টেন রেঞ্জ দেখা যাবে, তো একটু জাস্ট উপরে উঠতে হবে। তাই আমরা দেখেই এসেছি যখন, আর একটু উপরে উঠে দেখে আসি যে সত্যি দেখা যায় কি না, তাহলে ভালোই হয়। যাচ্ছি। এটা পুরো ভিউটা আমরা যেখানটা ছিলাম। ওই দেখো, ওই যে রেঞ্জটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, ওইটা মাউন্টেন রেঞ্জ।
আচ্ছা আচ্ছা, চ দেখি ওর সাথে যাই। আমার ফোনে টাওয়ার উড়ে গেছে, এয়ারটেলে টাওয়ার উড়ে গেছে, জিওতে টাওয়ার আছে, জিও থেকে কাউকে ফোন করতে পারছি না। এইখানটা করে এসো না, দেখা তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এইটা হলো দিনের বেলা ভিউটা, মানে বাইরে তো আগে তখন রাতের বেলা দেখাতে পারিনি, তাই এখন দেখিয়ে দিলাম। এদিকে পাইন গাছ চারদিকে পুরো দেখা যাচ্ছে একদম রুম থেকেই। আর এই হলো পুরো ভিউটা, এরকম লাগছে। তোমার ক্যামেরাটা আমার কাছে থাক, আর হ্যাঁ, তাহলে ভিডিওটা হবে। এইখানে বাথরুমটা একটু দেখিয়ে দিই ভালো করে। এই বাথরুম, গিজার ফিজার অ্যাভেলেবেল আছে। নাম্বার নিচে স্ক্রিনে থাকবে। তো পাহাড় থেকে নেমে এসে আমাদের জন্য কিছু ব্রেকফাস্ট রেডি ছিল হোমস্টেতে। তো সেইখানে খাওয়া দাওয়া করলাম, করে তারপরে আমরা ঠিক 11টা সাড়ে 11টার সময় করে হোটেল মানে হোমস্টে থেকে চেক আউট করে গেলাম। তো হোমস্টে বলছি কারণ এখানে মানুষজন যারা ছিল খুবই ভালো, তাদের ব্যবহার ছিল এবং খাবার দাবারও ভালো ছিল। রাতে চিকেন রাইস ছিল, আর আমরা ব্রেকফাস্টে খেয়েছি রুটি, ঘুগনি, অমলেট সবও ছিল, সঙ্গে চা পকোড়া আরও তো ছিলই। তো আমরা যেহেতু শুধু সন্ধ্যেবেলা ঢুকেছি আর সকালেই বেরিয়ে গেছি, তাই মানে 4 টাইম এখানে খাবার দেওয়া হয় নর্মালি, অনলি 2 টাইম খাবার খেয়েছি, তাই আমাদের কাছ থেকে 1000 টাকা পার হেড নেওয়া হয়েছে। তো এরপরেই আর কি আমরা হোটেল থেকে মানে হোমস্টে থেকে চলে যাওয়ার পরে আমরা একটা এখানে জায়গা ছিল যেটা হলো মিনি পেহেলগাঁও। তো মিনি পেহেলগাঁও দেখে তারপরে ঘুম স্টেশন, ওদিকে সোনাদা স্টেশন হয়ে শিলিগুড়ি হয়ে বাড়ি ঢুকেছি। বাড়ি তখন আমরা মানে হাওড়া সাঁতরাগাছি ঢুকেছি, তখন রাত মানে ভোর 3টে বেজে গেছিলো অলরেডি। তো আমরা ব্রেক নিয়ে নিয়ে আসছিলাম কারণ রাস্তা ভালো ছিল, বাট ওয়েদার কন্ডিশন খুব খারাপ ছিল। রাস্তার মধ্যে প্রচুর কুয়াশা এবং শিশির পড়েছিল, তো ওখানে গাড়ি খুব জোরে চালানো যাচ্ছিল না, তাই বাড়ি ফিরতে ফিরতে আমাদের 3টে বেজে গেছিলো। তো ওভারঅল যেটা জার্নি হলো, 3 তারিখ ভোর 4টে আমরা বেরোলাম, 4 তারিখ আমরা পাহাড় দেখলাম, আর 5 তারিখ 3টের সময় আমরা বাড়ি ঢুকলাম। তো এটাই ছিল আমাদের ওভারঅল জার্নি। তো যদি মিনি পেহেলগাঁওয়ের ভিডিওটা দেখতে হয় তাহলে নেক্সট ভিডিওতে আমি ওই ভিডিওটা আনছি। তো আপাতত গুড বাই। করছে